এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভার যে মঞ্চ, কারো হাতে সুমনের একটি প্ল্যাকার্ড, কারো হাতে ফরহাদের একটি প্ল্যাকার্ড, কারো হাতে কাজলের একটি প্ল্যাকার্ড, কারো হাতে জালালের একটি প্ল্যাকার্ড, কারো হাতে আফসারের একটি প্ল্যাকার্ড। এই যে মানুষগুলো, এরকম মানুষ আরো আছেন সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে। এই যে মানুষগুলো বসে আছেন, যেই নামগুলো আমি বললাম, এই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই। কিন্তু এই মানুষগুলো কেন নেই? এই মানুষগুলো এই যে 12 তারিখে নির্বাচনে যে আপনারা ভোট দিতে যাবেন, অর্থাৎ আপনাদের যে রাজনৈতিক অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন, এই অধিকার আদায়ের জন্য এই মানুষগুলোকে শহীদ হতে হয়েছে। এই মানুষগুলো সহ আরো লক্ষ লক্ষ মানুষ অবর্ণনীয় নির্যাতন, অত্যাচার সহ্য করেছে, কিন্তু তারা বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। তারা এই দেশ থেকে স্বৈরাচারকে গত 5ই আগস্ট বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ 12 তারিখে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত সেই নির্বাচন, যেখানে মানুষ তার ইচ্ছা মতন, তার পছন্দের মতন মানুষদেরকে ভোট দিতে চায়। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে এই পরিস্থিতি, এই যে ভোট দেওয়া, এই যে 12 তারিখে যে বিষয়টি, এইটি শুধুমাত্র ভোট দেওয়ার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। ঠিক একইভাবে এই নির্বাচনটি কিন্তু হতে হবে আরেকটি লক্ষ্য, এই নির্বাচনের আরেকটি উদ্দেশ্য থাকবে। কি সেই লক্ষ্য বা কি সেই উদ্দেশ্য? সেই লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। আপনারা কি দেশ পুনর্গঠনে আছেন? আমরা কি একসাথে কাজ করে এই দেশকে তৈরি করব? ইনশাআল্লাহ। এই যে একটু আগে হাবিব এখানে তার এলাকার সমস্যার কথা বলেছে। হাবিব বলেছে এই এলাকায় খেলার মাঠ নাই। আমাদের কি এলাকায় খেলার মাঠ আছে? নাই। দরকার আছে? তাহলে আসুন 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে, 12 তারিখে বাংলাদেশের ধানের শীষের সরকার প্রতিষ্ঠা করে আমরা খেলার মাঠ তৈরি করার কাজে ইনশাআল্লাহ হাত দিব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের আরেকটি সমস্যার কথা আপনাদের সন্তান হাবিব উল্লেখ করেছে, সেটি হচ্ছে মানুষের চিকিৎসা সুবিধা। সময়ের সাথে সাথে হাসপাতালের প্রয়োজনীয়তা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু গত 16 বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন আমরা দেখি নাই। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, সেই কাজটি হয়নি জনগণের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই কাজটি আমাদেরকে করতে হবে। এই এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ, সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এখন হাসপাতালের সুযোগ সুবিধা যদি আমাদের বৃদ্ধি করতে হয়, তাহলে তো ভাই এই হাসপাতাল তো ধানের শীষি তৈরি করেছিল, তাহলে তো আবার ধানের শীষের কি দরকার? সরকার দরকার। কি দরকার? ধানের শীষের সরকার দরকার। এখন প্রিয় ভাই বোনেরা, ইনশাল্লাহ সেই হাসপাতালের ইনশাল্লাহ বন্দোবস্ত আমরা করব ধানের শীষ সরকার গঠন করলে। প্রিয় ভাই বোনেরা, আমি আসার সময় দেখেছি রাস্তার কি দুরবস্থা। আমার তো ধারণা ছিল, বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম, ভাবলাম রাস্তাঘাট বোধহয় ঠিক আছে, কিন্তু শুধু এই এলাকা না, এই এলাকা সহ কি, হ্যাঁ এটা আছে জানি, এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি দেখেছি কিভাবে রাস্তাঘাটগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। আমাদেরকে এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটও আমাদেরকে নির্মাণ করতে হবে, সেই কাজে ইনশাল্লাহ আমরা হাত দিব।